আমরা মূলত আপনাদেরকে ডাকার একটা অর্থ হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশকে আমরা দেখে থাকি। আপনারা প্রচার প্রচারণা করেন। জুলাইয়ের যে আন্দোলনটা ছিল সেটা কিন্তু আপনাদের মাধ্যমে এই বিস্তৃতি লাভ করেছে। আপনারা প্রচার করেছেন বলেই কিন্তু জুলাই আজকে এই সফলতার মুখ দেখেছে, না হলে এটা দেখতে পারতো না। সেজন্য আপনাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আমাদের থাকবে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প কাজের সূচনা, মানে যে শহীদ যেখানে মারা গেছে সেইখানে আমরা স্ট্রিট স্ট্যাম্প করব। আমাদের চট্টগ্রামে মোট 15টি জায়গায় মেমোরি স্ট্যাম্প স্থাপন হবে। এখানে যারা মহানগরীতে যারা মারা গেছে সেটা করবে সিটি কর্পোরেশন, এবং মহানগরীর বাইরে উপজেলা পর্যায়ে এলজিডি করবে। হাটহাজারীতে আমাদের একটা আছে। আর 18 জুলাই প্রতীকী ম্যারাথন, ইতিমধ্যে প্রতিটি ম্যারাথনের বিষয়ে আমার ওয়েবসাইটে, জেলা প্রশাসনের ওয়েবসাইটে আমরা সার্কুলার দিয়েছি। রেজিস্ট্রেশনের কার্যক্রম চলমান। প্রতীকী ম্যারাথন 18 জুলাই সকাল 7টায় সার্কিট হাউস থেকে উদ্বোধন হবে এবং ম্যারাথন শুরু হবে সিজেকেস প্রাঙ্গণ থেকে, শেষ হবে সিজেকেস প্রাঙ্গণ এসে 5 থেকে 6 কিলোমিটার জুড়ে আমরা প্রতীকী ম্যারাথন করব। 19 জুলাই বৃক্ষরোপণ, যতজন শহীদ ততগুলো বৃক্ষরোপণ করা হবে। এটা ডিসি পার্কে করা হবে। থাকবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তাহব্যাপী 24-এর গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। 24 জুলাই থাকবে শিশু শহীদদের স্মরণে প্রাথমিক বিদ্যালয় সমূহে গান, কবিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এবং সারা দেশের স্কুলগুলোতে জুলাই নিয়ে চলচ্চিত্র প্রদর্শন হবে। 31 জুলাই সকল কলেজে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অনুষ্ঠানমালা হবে এবং চলচ্চিত্র প্রদর্শন হবে। 32 জুলাই গুরুত্বপূর্ণ স্থানসমূহে জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শন হবে। 33 জুলাই মাদার্স অফ জুলাই, শীর্ষক অনুষ্ঠানে অভিভাবকদের সমাবেশ এবং জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শন। এটা আমাদের কোর্টের প্রাঙ্গণে হবে। ওই দিন আমরা যে শহীদদের মায়েরা আছে তাদেরকে নিয়ে আমরা একটা মা সমাবেশ করব। সঙ্গে থাকবে হেলথ ক্যাম্প, এবং তখনই আমরা আপনার চলচ্চিত্র প্রদর্শন করব। সবকিছু মিলিয়ে আমরা আপনাদেরকে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। 35 জুলাই থাকবে ডিসি অফিসে এলাকা ভিত্তিক জুলাই সম্মান যোদ্ধাদের সমাগম, প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা এবং সম্মাননা আয়োজন। 35 জুলাই স্পটলাইট অন জুলাই হিরোজ চলচ্চিত্র প্রদর্শন। 36 জুলাই জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সকাল 9টায় পুষ্পস্তবক অর্পণ করবেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং জেলা পর্যায়ে জেলার দায়িত্বপ্রাপ্ত যারা যেসব কর্মকর্তারা রয়েছেন। এটা হচ্ছে আমাদের জাস্ট 36 জুলাইয়ের যে ব্যাপক কর্মসূচি সেটা রয়েছে। এছাড়াও আমাদের কেন্দ্রীয় সরকার যেটা করবে সেটা হচ্ছে অবৈধ আওয়ামী লীগ শাসন আমলের জুলুম, অত্যাচার এবং জুলাই গণহত্যা নিয়ে পোস্টার প্রকাশ করা হবে। ইতিমধ্যে সেটা শুরু হয়েছে কার্যক্রম। টিভিসি রিলিজ 24-এর গণঅভ্যুত্থানে সাধারণ মানুষ ফেসবুকে যে পোস্ট দিয়েছিলেন সেগুলো অন ইয়ার অফ জুলাই আপরাইজিং হ্যাশট্যাগ দিয়ে প্রচার করা হবে। জুলাই উমেন্স ডে উদযাপন হবে 14 জুলাই, যেটা ইতিমধ্যে হয়েছে 64 জেলায় ও বিশ্ববিদ্যালয়ের সময় নারীদের গৌরবময় ভূমিকা নিয়ে চলচ্চিত্র প্রদর্শনী হবে, যেটা হয়ে গেছে অলরেডি। টেস্টিমনি অব এ মার্টার্স ফ্যামিলি নামে কতগুলো ডকুমেন্টারি প্রচার করা হবে। জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শন হবে সেই সাথে। থাকবে জুলাইয়ের কিছু নির্বাচিত ছবি দিয়ে পোস্ট কার্ড ডিজাইন, নোটস অফ জুলাই। এছাড়াও থাকবে প্রাইভেট ইউনিভার্সিটি রেসিস্ট্যান্স ডে 18 জুলাই, মাদ্রাসা রেসিস্ট্যান্স ডে 21 জুলাই। তো এই ছিল আমাদের মূল প্রোগ্রাম সরকার কর্তৃক ঘোষিত। এছাড়াও জেলা পর্যায়ে আমরা জুলাইয়ের যে চেতনাকে ধারণ করে আমরা বাড়তি কিছু কার্যক্রম গ্রহণ করেছি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা লাল ব্যাজ করেছি। এটা জুলাইয়ের চেতনার সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করেছি। আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় আমরা ড্রপ ডাউন ব্যানার দিয়েছি জুলাইয়ের চেতনাকে ধারণ করে। ডিসি পার্ক, অফিসার্স ক্লাব, সার্কিট হাউস, ডিসি অফিস, কমিশনার স্যারের বাংলো, অফিসার্স চিড়িয়াখানা সহ বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে। আমরা ভেবেছি যে আপনাদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করব, যে জুলাইয়ের চেতনাকে ধারণ করে আপনাদের সঙ্গে আমরা একটা মত বিনিময় সভা বা সমাবেশ বা যেভাবে যে আঙ্গিকেই আমরা নাম দিই না কেন, আমাদের কচি ভাই আছেন, কচি ভাইয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে আমরা 20 তারিখের পরে এই বিষয়ে একটা প্রোগ্রাম হাতে নেব। যেহেতু আমাদের
5 তারিখ পর্যন্ত প্রোগ্রাম আছে। 5 তারিখের ভেতরে আমরা এই কার্যক্রমগুলি গ্রহণ করব। এর পাশাপাশি আপনাদের যদি কোনো পরামর্শ থাকে যে জুলাইকে আপরাইজিং করবার জন্য বা যে জুলাইয়ের চেতনাকে তুলে ধরবার জন্য যদি আপনাদের কোনো পরামর্শ থাকে আমাদেরকে, আপনারা সেই পরামর্শ দেবেন আশা করছি।